রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আমার বাবা জীবদ্দশায় বারবার একটা কথাই বলে যেতেন যে বাবা আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২ বছরে ইন্তেকাল করেছেন। আমার মরহুম আব্বাজান মানে আমার দাদাজান উনিও ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমিও মনে হয় ৬৩ বছর বয়সেই মরে যাবো বাবা। তো আল্লাহ সেটাই মনে হয় কবুল করেছেন। উনি ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। হাজার হাজার জনতা, হাজার হাজার মানুষ সবাই ভালো বলতেছেন, অথচ আমার ওই ভালো মানুষ বাবাটা দুঃখ কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেল। এতগুলো মানুষের কারোর কিছু করা ছিল না। আচ্ছা, আমার আজকে আপনাদের প্রতি কোনো অভিযোগ অনুযোগ কিছু নেই। আমার বাবা বলতেন যে বাবা আল্লাহ একজন আছেন, আল্লাহ বিচার করবেন। আমার বাবা মারা যে আমার কোনো দুঃখ নাই। আমি খুব আনন্দিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সসম্মানে নিয়ে গেছেন। আমি এটা তেমন আফসোস করি না, কিন্তু তাদের কারণে এতদিন কষ্ট ভোগ করলেন আমার বাবা। আমি এটার জন্য কাল কঠিন আমাদের ময়দানে বিচার চাবই চাবো আল্লাহর কাছে। আমি এই জন্য সংক্ষিপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এরকম বিতর্কের মধ্যে সর্বাগ্রে সারেন্ডার করবে, আল্লাহর নবী বললেন আমি রাসূল তার সঙ্গে জান্নাতে জায়গা করে নেব। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।